দেখো বন্ধুরা, এখন যেভাবে বৃষ্টি হচ্ছে সারাদিন, কিন্তু এই বৃষ্টির মধ্যে এরকম গরম গরম খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি তোমাদের কেমন লাগে? আজকে দেখো আমার গোবিন্দভোগের চালের খিচুড়ি, সাথে এরকম গরম গরম মাছ ভাজা, আর গরম গরম লাল মুচমুচে করে বেগুন ভাজা, আর 3 থেকে 4 পিস চিপস ভাজা। নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আপনারা দেখছেন পিএসএসপি পারমিতা রান্নাঘর। আজকে আমার নিবেদন গোবিন্দভোগ চালের খিচুড়ি। আমরা নর্মাল যে চালের খিচুড়ি বাড়িতে বানাই, তার থেকে গোবিন্দভোগ চালের খিচুড়ি যদি বানাও, তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আজকে আমি দেখাবো খুব সহজ পদ্ধতিতে, কম মশলায়, ঘরোয়াভাবে কীভাবে গোবিন্দভোগ চালের খিচুড়ি ঠাকুর ভোগের মতন বানানো যায়। আর সেই রেসিপি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। তাহলে চলো পুরো রেসিপিটি দেখতে থাকো। বন্ধুরা, এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি, সাথে গরম গরম মাছ ভাজা বাঙালিদের প্রিয় পদ এবং মুখরোচক রেসিপি। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। তোমরা কিন্তু রেসিপিটি যত্ন সহকারে দেখতে থাকো। দেখো, এখানে 1 বাটি গোবিন্দভোগ চাল আর 1 বাটি ডাল নিয়েছি। চাল ডালটা সমান পরিমাণে নিতে হবে, তাহলে খিচুড়ির স্বাদ কিন্তু ভালো লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে। এবার খিচুড়ির সাথে তো গরম গরম মাছ ভাজা হবে, তার জন্য বাড়ির পুকুর থেকে মাছ ধরে এনেছে, আর সেই মাছটি এখন কেটে নেওয়া হচ্ছে। তোমরা একটা কথা বলো তো বন্ধুরা, বাড়ির পুকুরের মাছ আর বাজারের মাছ দুটো কিন্তু স্বাদ কিন্তু অনেক তফাৎ। কিন্তু কিছু করার থাকে না, যারা বাড়ির পুকুরের মাছ পাও না তাদেরকে তো কিনেই খেতে হবে। তাই যাই হোক, এখন মাছটাকে ভালো করে কেটে নেওয়া হচ্ছে। আর মাছটা কিন্তু ভালো করে লাল করে মুচমুচে করে ভাজতে হবে খিচুড়ির সাথে। খিচুড়ির সাথে মাছ ভাজাটা মুচমুচে হলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন এবার মাছটাকে ধুয়ে কেটে আমার কিচেনে নিয়ে চলে এসেছি। এবার একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার ডালটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ডালটাকে 10% মতো সেদ্ধ করে নিতে হবে। এখানে আলু, কুমড়ো, পটল আর নিয়েছি বাঁধাকপি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজিগুলো নেবে। এবার এখানে একটা শুকনো খোলায় জিরেটাকে ভেজে নিতে হবে, দিয়ে গুঁড়ো করে নিতে হবে। তো মিক্সিতে গুঁড়ো করতে পারো বা শিলনোড়াতে। এখন সমস্ত সবজিগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। লাল করে ভেজে নিলে খিচুড়িতে যখন মুখে একটা একটা সবজি পড়বে, তখন খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে। এবার এক একটা সবজি পরপর করে লাল করে ভেজে নিতে হবে। বাঁধাকপি ভাজার কিন্তু দরকার নেই, বাঁধাকপিটা ভেজে নিলে গলে যাবে। কিন্তু বাঁধাকপিটাকে এমনি খিচুড়ি চাল ডালের মধ্যে দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যাবে। এবার ডালটাকে 10% মতো সেদ্ধ হয়ে গেছে। এর সময় ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা অ্যাড করে দিতে হবে। এবার চাল ডাল সমস্ত কিছু নুন আর হলুদ দিয়ে সমস্ত এক এক সবজি করে দিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার ঢাকনা খুলে মাঝে মাঝে এক একবার করে নেড়ে নিতে হবে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তা বন্ধুরা, আমার তো 80% চাল ডাল আর সবজি সেদ্ধ হয়ে গেছে, আর 20% মশলা কষিয়ে ওর খিচুড়ির সঙ্গে মেশানোর পালা। মশলাটাই হচ্ছে আসল, খিচুড়ির সঙ্গে মশলাটা মেশানোটাই আসল এবং আসল পদ্ধতি। এটি আমি যেভাবে যে মশলা যতক্ষণ কষাচ্ছি, তোমরা সেভাবে পুরোপুরি রেসিপিটি দেখে বাড়িতে ট্রাই করতে পারো। পুরোপুরি ঠাকুর ভোগের মতো স্বাদ পেয়ে যাবে। তাহলে চলো আমার মশলাটা কষানোটা তোমরা দেখে নাও। এবার এটা সর্ষে তেলেই করতে হবে মশলাটা। সর্ষে তেলের মধ্যে কিছু শুকনো গরম মশলা দিয়ে দিতে হবে। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ একটা, আর একটা দারুচিনি, আর গোটা জিরে 1 চামচ। এবার মশলাগুলো থেকে সুগন্ধ বেরোলে, লাল করে ভেজে সুগন্ধ বেরোলে, এখন দিয়ে দিতে হবে একটা টমেটো কুচি। টমেটোটাকে হালকা নেড়ে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে আদা বাটা। এবার আদাটাকে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আদাটাকে ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধ যাচ্ছে। এবার 3 থেকে 4টে কাঁচা লঙ্কা অ্যাড করতে হবে, দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধ যাচ্ছে। এবার পরপর এক এক করে সমস্ত মশলা দিয়ে দিতে হবে। 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো, আর জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে, খিচুড়ির স্বাদ তত ভালো লাগবে এবং খেতেও সুন্দর লাগবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর শুকনো খোলায় ভেজে যে জিরেটা গুঁড়ো করে রাখছিলে সেটা দিয়ে দিতে হবে 1 চা চামচ। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিতে হবে, যাতে মশলার গা থেকে তেলটা ছেড়ে যায়। আর মশলার গা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আমার কিন্তু তেল ছেড়ে গেছে। এখন ওপর থেকে 1 চা চামচ ঘি ছড়িয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নেবে। মশলাটা যত ভালো কষানো হবে তত খেতে সুন্দর লাগবে। এবার উপর থেকে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার একটা পাত্রে তুলে রাখো। এবার যে খিচুড়ির যে হাঁড়িটা তাতে ওই মশলাটা ঢেলে দিতে হবে। এবার ঢেলে একটু এপাশ আর ওপাশ একটু উপর নিচ করে একটু 2 থেকে 3 মিনিট মতো নেড়ে নিতে হবে, যাতে পুরো খিচুড়ির হাঁড়িতে পুরো মশলাটা মিশে যায়। একটু ভালো করে নেড়ে নাও। দেখেছো? তা তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে আমার এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর একটা লাইক করবে। আর তোমরা কিন্তু এই সহজভাবে বাড়িতেও ট্রাই করতে পারো। আর পরিবেশনের আগে ওপর থেকে দিয়ে দিতে হবে 2 চা চামচ এরকম জিরের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে 1 চা চামচ ঘি। এবার একটু এপিঠ আর ওপিঠ একটু নেড়ে ঢাকনা দিয়ে রেখে দাও। এবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এবার খিচুড়ির জন্য যে মাছ ভাজাটি দরকার সেটাও তো ভাজতে হবে, তাই না? তাহলে মাছটাকেও লাল করে ভেজে নাও। একটু বেশি করে তেল দিয়ে একটু মাছটাকে লাল মুচমুচে করে ভেজে নিতে হবে। এবার যে বেগুনটি ভাজবে সেটি কিন্তু এরকম 4 ফেলা করে একটু কেটে নাও, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে। এরকম 4 ফেলা করে কেটে নাও। এবার নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নাও। এবার একটা কড়াই বসে তাতে তেল গরম করে বেগুনগুলোকে ভালো করে লাল করে ভেজে নাও। একটু সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে, তাহলে খিচুড়ির সঙ্গে একটু লাল মুচমুচে হলে সেটাই খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। এবার গরম গরম খিচুড়ি পরিবেশন করে নাও। আর হ্যাঁ, উপরে যে ঘি আর জিরের গুঁড়োটা ছড়িয়েছিলে সেটা কিন্তু ভালো করে মিশিয়ে তারপর পরিবেশন করবে। এবার একটি মাছ ভাজা, এরকম গরম লাল মুচমুচে করে মাছ ভাজা, আর 2টো বেগুন ভাজা, আর 3 থেকে 4টে চিপস বা পাঁপড় নিতে পারো তোমরা, যার বাড়িতে যেটা আছে সেটা নিয়েই করবে। এবার দেখো খিচুড়িটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই রেসিপিটি। বাই দ্য ওয়ে, এতক্ষণ আপনারা দেখলেন বিএসএসপি পারমিতা রান্নাঘরে কিভাবে সহজে গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করা যায়। তাহলে চলো, রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে পরে রেসিপিটি পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।